হাই, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলে আপনাদের আবার ওয়েলকাম। আজ 25শে মার্চ। আজ আমরা যাচ্ছি সিমলা মানালি ঘুরতে। হাওড়া স্টেশন থেকে আমাদের নেতাজি এক্সপ্রেস ট্রেন আছে রাত 10টায়। আর এই যে চলেছি আমরা টোটো থেকে আমাদের রেলওয়ে মিউজিয়ামে নামিয়ে দিয়েছিল, ওখান থেকে একটুখানি হাঁটা পথেই হাওড়া স্টেশন। তো রাত 10টায় ছিল, এই যে ট্রেন ঠিকঠাক টাইমে এসে গিয়েছিল। তো আমরা উঠে পড়েছিলাম। আমাদের ট্রেন ছিল 3rd AC। ট্রেনটা একটু পরিষ্কার ছিল কিন্তু পুরানো ছিল। আসলে এই ট্রেনটা অনেক দিন আগের, তো তাই একটু পুরনো ছিল। আর আমাদের সিট পড়েছিল একটা সাইড লোয়ার আর একটা মিডল। আমাদের সাথে আরও অনেকজন গিয়েছিল, মানে আমরা ট্যুর পিকার্সদের সাথে গিয়েছিলাম। আমাদেরই চেনা জানা, ওদের সার্ভিস খুব ভালো দেয়। মানে আমার যে হাজবেন্ড, ওরা অনেক আগে থেকেই এই ট্যুর স্পিকারদের সাথেই যায়। আর আমি ওদের সাথে কাশ্মীর গিয়েছিলাম, খুবই ভালো ব্যবহার, একদম ফ্যামিলির মতো। তো এইখানে এই যে সকালবেলাও প্রথমে পরদিন রাত্রে শুয়ে পড়েছিলাম, সকালবেলা উঠে একটু ব্রেকফাস্ট করে আর এই যে লাঞ্চ করতে বসে পড়েছিল। খাবার মোটামুটি ছিল, আমি বলবো না খুব ভালো ছিল। ট্রেন চলাকালীন সেই রকমভাবে কোনো ভিডিও আমার করা হয়ে ওঠেনি। তারপরে এই যে রাত 1:30টার সময়, মানে প্রায় 35 ঘন্টা জার্নি করার পর আমরা পৌঁছে গিয়েছিলাম চণ্ডীগড় স্টেশনে। তখন বাজে রাত 1:30। তখন মোটামুটি স্টেশন ফাঁকা ছিল। আর এই যে আমাদের সব ব্যাগ। আর আমাদের যে হোটেলটা ছিল তার নাম হলো হোটেল আশা আশা কি ছিল ভুলে গেছি, মনে পড়েছে, আশা লজ। আর হোটেলটা ছিল একটু সিমলা ম্যাল থেকে অনেকটাই দূরে, প্রায় 15 মিনিট ধরে এরকম বাসে যেতে হবে, গাড়িতে যেতে হবে, তারপরে এই হোটেলটা। কিন্তু হোটেলটার লোকেশন ছিল খুব ভালো, মানে একদম ফাঁকা নিরিবিলি জায়গায়। ম্যালের সামনে তো অনেক মানে লোকজন থাকে, ভিড়ভাড়টা অতটা ভালো লাগে না, কিন্তু এই হোটেলটা খুব সুন্দর জায়গা ছিল। আর আমাদের রুম নাম্বার ছিল 304, 3rd ফ্লোরে ছিল। আর রুমটাও ছিল বেশ বড়, মানে 2টো বেড দেওয়া ছিল, টয়লেট, টিভি সবই মোটামুটি ক্লাসিক রুম ছিল। আর এই যে আমি পরের দিন সকালে উঠেই চান করে ফেলেছিলাম, মানে যেদিনকে পৌঁছেছি ওই দিনকে আমি চান টান করে একদম ফ্রেশ হয়ে গেছিলাম। কিন্তু কারণ সিমলায় না সেরকমভাবে ঠান্ডা নেই। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে একটু বিকেল বেরিয়ে পড়েছিলাম সিমলা ম্যালের দিকে। এই যে আমাদের ট্রাভেলার এসেছিল, একটা ট্রাভেলারে মোটামুটি 10-12 জন মতো ধরে। তো এইরকমই ট্রাভেলার যেখানে যাই আমাদের দেওয়া হয় ঘোরার জন্য। তো বিকেলের দিকে আমরা বেরিয়েছিলাম সিমলা কালীবাড়ির দিকে আর সিমলা ম্যালটা ঘুরতে। এই যে কালীবাড়ির জায়গা, মানে রাস্তাটা, গাড়িগুলো এই যে নিচে দাঁড়িয়ে আছে, এখান থেকে একটু হেঁটেই আপনাদের যেতে হবে, কারণ এখানে আর ট্রাভেলারদের অ্যালাউ নেই। তো এই যে এখানটা হলো সিমলা কালীবাড়ির রাস্তা। তো একটু উঁচুতে উঠতে হবে, উঁচুতে ওঠার পর এই রাস্তাটা এখানে পড়ে। প্রায় 15 মিনিট ধরে ওপরে ওঠা, তারপরে এই সিমলা কালীবাড়ি। তবে আমি আগে আসিনি, যারা এসেছিল তারা বলছিল সে সিমলা কালীবাড়ির ভিউটা আগে অনেক ভালো ছিল। এখন এই নিচে এই টিন ফিন ঘিরে নাকি ভিউটা দেখা যায় না সেই রকমভাবে। কিন্তু কালীবাড়িটা খুবই সুন্দর, যথেষ্ট পরিষ্কার। আর ভিউটা মোটামুটি দেখা যাচ্ছে, একদম খারাপ না, কিন্তু ভালো লাগছে দেখতে। আর এখানে আপনারা চাইলে পুজো দিতে পারেন, এখানে পুজো দেওয়ার ব্যবস্থা যথেষ্ট আছে আমাদের এই দক্ষিণেশ্বর তারাপীঠের মতো। তো এইটা হলো সিমলা কালীবাড়ির রাস্তা। আমি নেমে আসছিলাম, আসলে রিলস বানাচ্ছিলাম ওখানে। তারপরে এইটা হলো সিমলার ম্যাল, যেটা খুব বিখ্যাত। তবে সিমলা ম্যালের থেকে আমার মানালির ম্যালটা একটু বেশি জমজমাট লাগলো। সিমলা ম্যালটা একটু ফাঁকা, মানে ভালো লাগবে ঘুরতে। আর মানালি ম্যালটা হচ্ছে একটু মানে লোকজন বেশি। তো এইখানে আমরা দুজনের আবার রিলস বানাচ্ছিলাম দুজনে। আমাদের সঙ্গে একজন গিয়েছিল যে নেহা তার নাম, সে আমাদের এই রিলসগুলো বানিয়ে দিচ্ছিল। তো অনেকজন গিয়েছিলাম, তো সবাই গ্রুপে ভাগ হয়ে গেছিল, কারণ একসঙ্গে যদি 30 জন যাই তো তখন তো মানে এ কোথায় ও কোথায় খুঁজতে সময় পেরিয়ে যাবে। আর এই যে পরের দিন আমি রেডি হয়ে গিয়েছিলাম, আবার পরের দিন গিয়েছিলাম কুফরিতে। তো এটা হলো কুফরির অ্যাপেল গার্ডেন। তবে কুফরিতে জানুয়ারি ফেব্রুয়ারি সময় করে এলেই ঠিক আছে, মার্চ এপ্রিলে এলে আপনারা কিছুই দেখতে পাবেন না। আর নিচে তো একটা বড়সড় স্ক্যাম হবে 1,500 টাকার, যেটা বলবে যে আপনাকে এখানে ঘোরাবে সেখানে ঘোরাবে, কিন্তু কিছুই ঘোরাবে না। মানে ওই দিনটা আমাদের বেকার গিয়েছিল, কিছুই নেই, শুধু ধুলো আর ধুলো। তো 1,500 টাকার প্যাকেজের মধ্যে গাড়ি দেবে যেটা আপনাকে ঘোরাবে, আর এটা হচ্ছে জিপ লাইন, একটা জিপ লাইন দেবে এদিক থেকে ওদিকে, ব্যাস এটুকুই, আর কিছুই নেই। আর অ্যাপেল গার্ডেনে অ্যাপেলও নেই। যাই হোক, ওই দিনে এই জিপ লাইন ঘুরেছিলাম আমি, সবাই ঘুরেছিল আমাদের যতজন গিয়েছিল, ব্যাস এইটুকুই। তারপরে দেখে আমরা চলে এসেছিলাম হোটেল। আর হোটেলের কিছু ফটো আর ম্যালের কিছু ফটো আমি এখানে অ্যাটাচ করছি, চাইলে আপনারা দেখতে পারেন। এটা হলো আমাদের হোটেলের ব্যাক সাইডটা, কেমন লাগছে তার। এটা হচ্ছে কুফরির ফটো, যেখানে আমরা দুজনে এরকম লাভ করে ফটো তুলেছিলাম। এটাও কুফরির ফটো। আর এটা হচ্ছে কুফরি যাওয়ার পথের একটা ফটো। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।